কল্পনার অবসানের পর বিজেপির রাজ্যসভার দলীয় মনোনয়ন পেলেন উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস। মঙ্গলবার বিকেলে বিজেপির তরফ থেকে আসামের রাজ্যসভার প্রার্থীর নাম ঘোষণা হবার পরে আনন্দ উল্লাসে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। বিজেপি অফিসের সম্মুখে বাজি পটকা ফাটিয়ে দলীয় বিভিন্ন স্লোগান দিয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য বরাক বিজেপি থেকে প্রথমবার কেউ রাজ্যসভার মনোনয়ন পাওয়ায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছে। আমাদের জ্যেষ্ঠ নেতা এই করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি থেকে যিনি বিগত দিনে চারবার বিধায়ক হয়েছিলেন, আসাম বিধানসভায় ভারতীয় জনতা পার্টির বিধায়নী দলের নেতা ছিলেন এবং পরবর্তীতে আসাম সরকারের আজকের দিনে আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের অধ্যক্ষ হিসাবে যিনি দায়িত্ব নির্বাহ করেছেন, বিগত দিনে এআইডিসির অধ্যক্ষ হিসাবে যিনি দায়িত্ব নির্বাহ করেছেন, দলের জ্যেষ্ঠ নেতা শ্রীযুক্ত মিশন রঞ্জন দাস মহোদয়কে কিছুক্ষণ পূর্বে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচন কমিটি আগন্তুক আসামের রাজ্যসভা নির্বাচনের 2টি আসনের প্রার্থী তালিকায় মাননীয় মিশন রঞ্জন দাস মহোদয়কে মনোনীত করেছে। আমরা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব, মাননীয় কেন্দ্রীয় সভাপতি সহ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে, মাননীয় মিশনদাকে এই আসনে মনোনীত করার জন্য। করিমগঞ্জ জেলা থেকে ভারতীয় জনতা পার্টির প্রথম কোনো নেতা যিনি রাজ্যসভায় মনোনীত হয়েছেন, আর শুধু করিমগঞ্জ জেলা নয়, সমগ্র বরাক উপত্যকার মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রথম কোনো কার্যকর্তা যাকে রাজ্যসভার মনোনয়ন দিয়ে মনোনীত করা হয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি প্রদেশ সভাপতি মাননীয় ভবেশ কলিতা মহোদয়কে। আমরা ধন্যবাদ জানাচ্ছি কেন্দ্রীয় কমিটির মাননীয় সভাপতি শ্রদ্ধেয় জগৎপ্রকাশ নাড্ডা মহোদয়কে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজিকে, মাননীয় গৃহমন্ত্রী শ্রদ্ধেয় অমিত শাহ মহোদয়কে। এটা শুধু মাননীয় মিশনদার মনোনয়ন প্রাপ্তি নয়, এটা ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলার বরাক উপত্যকার সকল স্তরের কার্যকর্তাদের মনোনয়ন প্রাপ্তি। এটা বরাক থেকে প্রথম অবস্থাতে কেউ রাজ্যসভায় মনোনীত হয়েছেন, এটা আমাদের সকলের জন্য প্রাপ্তি। আর সেই সঙ্গে এই কথাটা তো নিশ্চিতভাবে বলতে হবে যে অন্ততপক্ষে আমাদের বিরোধী বন্ধুরা যারা বলতেন যে আজকের দিনে বিজেপি কোনো বাঙালিকে মনোনীত করবে না, আজকের দিনে বিজেপি বরাক উপত্যকাকে থেকে কাউকে রাজ্যসভায় মনোনীত করবেন না, অন্ততপক্ষে ভারতীয় জনতা পার্টির নেতৃবর্গ তাদের মুখে জামাটা ভালো করে ঘষে দিয়েছেন। আজকের দিনে বরাক উপত্যকা এবং এই সীমান্তবর্তী জেলা করিমগঞ্জ জেলা থেকে এক সময় যিনি ভারতীয় জনতা পার্টির 91 সন থেকে এখানে নির্বাচিত হয়ে বিধায়ক হয়ে আসাম বিধানসভায় প্রতিনিধিত্ব করেছিলেন, দলের দীর্ঘদিন বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, মাননীয় মিশন রঞ্জন দাস মহোদয়কে রাজ্যসভায় মনোনীত করেছে। এটা আমাদের সকলের জন্য প্রাপ্তি। আমি আবার মাননীয় মিশন রঞ্জন দাস মহোদয়কে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, আর সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সহ আমাদের প্রদেশ এবং কেন্দ্রীয় নেতৃবর্গকে।